নমস্কার বন্ধুরা, আপনাদেরকে ক্যাডমিক ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি আজ আপনাদের সামনে 3D ক্যাড ডিজাইনের উপরে একটি টিউটোরিয়াল ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা আজকে অটোডেস্ক ইনভেন্টর 2021 এই ভার্সনটিতে একটা সিম্পল পার্ট কি করে বানাতে হয়, কি করে স্কেচ কমান্ডগুলোকে ইউজ করতে হয়, স্কেচ কি করে করতে হয় এবং 3D মডেলে গিয়ে সেগুলোকে কি করে 3D তে কনভার্ট করতে হয় এবং খুব সিম্পল 3D কমান্ডগুলো ইউজ করে কি করে একটা পার্ট বানাতে হয় সেটা দেখব। আজকের এই লেসনটিতে আমাদের লক্ষ্য থাকবে একদম বিগিনার্স লেভেল থেকে শুরু করা। একদম বিগিনার্স লেভেলের পর আমরা ধীরে ধীরে একটু প্রো লেভেল মানে একটু অ্যাসেম্বলি এবং পার্ট লিস্ট বা বিএম তৈরি করা এগুলোও দেখব। তো ফার্স্টে আমরা খুব ইজি কিছু কমান্ড ইউজ করে কি করে এই পার্টটা স্ক্রিনে যে পার্টটা বানানো আছে এই পার্টটা কি করে আমরা বানাবো সেটা আমরা দেখব। তো শুরু করা যাক। আমরা এর আইসোমেট্রিক যে ড্রয়িং ভিউটা রয়েছে, আইসোমেট্রিক ভিউটা 2D ড্রয়িং এর, সেটা একবার দেখে নেব। এই ড্রয়িংটা থেকেই আমাদের 3D মডেলটা তৈরি করতে হবে। তো 3D মডেলটা তৈরি করার সময় আমাদের এই সফটওয়্যারটা অবশ্যই থাকতে হবে এবং আমরা সফটওয়্যারটা দেখতে পাচ্ছি অটোডেস্ক ইনভেন্টর এই প্রফেশনাল, এইটাতে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা দেখে নিই কী করে ওপেন করতে হয়। ডাবল ক্লিক করার পরে এটা একটু ফার্স্টে একটু ওপেন হতে একটু টাইম নেবে, কারণ এটা লোডিং হতে একটু টাইম নেয়। যে কোনো ধরনের 3D মডেলিংয়ের সফটওয়্যার, সেটা সলিড ওয়ার্কস হোক, ক্যাটিয়া হোক কিংবা ইনভেন্টর হোক। যখনই আমার এই সফটওয়্যারটা ওপেন হবে তখন এটা দেখতে অনেকটা এরকম হবে। তো এখানে গিয়ে আমরা ফাইল থেকে নিউতে গিয়ে আমরা করব। তো এটাই আমি যেহেতু দুটো উইন্ডো খুলে গেছে তো এটা আরও স্লো হয়ে যাবে, তো আমি আমার ফার্স্টের উইন্ডোটা দিয়েই কাজটা করলে বেশি সুবিধা হবে। তো আমি ফাইলে গিয়ে নিউ, যারা ফার্স্ট ইউজ করছেন তাদের কাছে এই টেমপ্লেটসগুলো রেডি থাকবে, ইনবিল্ড থাকবে। তো এই টেমপ্লেটসের নিচে এখানে যখনই দেখবেন এখানে এই গ্রেটার দ্যান সাইনটা রয়েছে, এখানে ইউএস করা আছে। তো এটাতে আমি ক্লিক করলে ইংলিশ এবং মেট্রিক এই দুটো দেখতে পারবো। তো জেনারেলি আমরা মেট্রিকেই আমাদের কনসেন্ট্রেশনটাকে রাখবো এবং মেট্রিকেই আমরা সব জিনিস তৈরি করব, কারণ আমাদের এখানে মেট্রিক স্ট্যান্ডার্ডটাই ফলো করা হয়। তো এটাতে ক্লিক করার পর আমি দেখতে পারবো এখানে পার্ট রয়েছে, অ্যাসেম্বলি রয়েছে এবং ড্রয়িং রয়েছে। তো আমরা ফার্স্টে পার্ট দেখব, তারপরে অ্যাসেম্বলি এবং তারপরে আস্তে আস্তে ড্রয়িংয়ের দিকে যাব। তো মেট্রিক ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড আইপিটি, মিলিমিটার আইপিটি, যেটা স্ট্যান্ডার্ড ইনভেন্টর পার্ট ফরম্যাট বলা চলে, সে যেটা যে কোনো পার্ট আপনি সেভ করলে এই ফরম্যাটে এটা সেভ হবে। তো এটাতে ক্লিক করে ক্রিয়েট করব, তোমার যেটা নতুন উইন্ডো ক্রিয়েট হয়ে যাবে। নতুন উইন্ডো ক্রিয়েট হয়ে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এই আইসোমেট্রিক ভিউটা যদি দেখি আমরা, তো আমাদেরকে যখনই আমরা কোনো 3D মডেলিং কিংবা কোনো পার্ট বানাবো যে কোনো ধরনের সফটওয়্যার, তো ফার্স্ট আমাদেরকে 2D স্কেচ দিয়ে শুরু করতে হবে। তো যে কোনো ধরনের 2D স্কেচ করার জন্য আমাদেরকে যে প্লেন সিলেক্ট করতে হয়। এটা আপনি যে কোনো সফটওয়্যারই করবেন না কেন, আপনার ফার্স্ট
ক্রাইটেরিয়া থাকবে, আপনি যে কোনো প্লেন সিলেক্ট করে তারপরে স্কেচে আপনি ঢুকবেন এবং স্কেচ করবেন। তো আমি যখনই এখানে এখানে এই স্কেচটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট 2D স্কেচ, স্টার্ট 3D স্কেচ আছে। তো আমরা ফার্স্ট 2D স্কেচ থেকে স্টার্ট করব। তো 2D স্কেচে ক্লিক করলেই এখানে একটা জিনিস বলে রাখি, আমি কার্সারটার উপরে একটা হাইলাইটার দিয়ে রেখেছি যাতে দর্শক বন্ধুদের শ্রোতা বন্ধুদের সুবিধা হয়। এটা যখন আমি কোনো কিছু ক্লিক করছি না তখন এটা গ্রিন হয়ে রয়েছে, লাইট গ্রিন। যখন আমি লেফট ক্লিক করছি তখন এটা স্কাই ব্লু টাইপের হচ্ছে, এবং যখন আমি রাইট ক্লিক করছি তখন এটা ইয়েলো হচ্ছে। আহ, তো আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় আমি কখন কোন ক্লিক করছি, তো আপনার লক্ষ্য রাখলে বুঝতে পারবেন। তো আমি এটাতে লেফট ক্লিক করলে আমার কাছে এই তিনটে প্লেন ভিজিবল হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি আমরা। তো এখানে তিনটে প্লেন, ওয়াইজেড প্লেন, এক্সজেড প্লেন এবং ওয়াইজেড প্লেন, এক্সজেড প্লেন এবং এক্স ওয়াই প্লেন। আমরা শিফট আর স্ক্রল বাটনটাকে একসাথে প্রেস করে স্ক্রিনটাকে রোটেট করতে পারি, কিংবা শুধু স্ক্রলটাকে প্রেস করে এটাকে প্যান বা মুভ করাতে পারি। তো আমরা ফার্স্টে এক্স ওয়াই প্লেনটাকে সিলেক্ট করবো। এক্স ওয়াই প্লেনটাকে সিলেক্ট করলে এটা এক্স ওয়াই প্লেনের নর্মাল যে ভিউটা আছে সেই নর্মাল ভিউটাতে অটোমেটিক্যালি বাই ডিফল্ট এটা চেঞ্জ হয়ে যাবে, এবং আপনি দেখতে পাবেন এখানে আপনার ফ্রন্ট ভিউটা দেখাবে। তো আমরা স্কেচটা আরেকবার দেখে নিই, ড্রয়িংটা। তো এই পার্টটাকে আমরা বানাবো। তো আমরা প্লেন সিলেক্ট করে নিয়েছি। তো আমরা কি করব, নেক্সট হচ্ছে গিয়ে আপনারা ঠিক আমি যেরকম যে স্টেপগুলো ফলো করছি এই স্টেপগুলো ফলো করলেই যে কোনো ধরনের পার্ট আপনি ইজিয়েস্ট ওয়েতে করতে পারবেন। তো আমি দুটো লাইন ড্র করলাম, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। তো আমি লাইন দুটোকে সিলেক্ট করব কন্ট্রোল প্রেস করে, অবভিয়াসলি লেফট ক্লিক দিয়ে। তারপরে এটার উপরে রাইট ক্লিক করব এবং সেন্টার লাইনে কনভার্ট করে দেবো। দেখতে পাচ্ছেন লাইন দুটো ব্ল্যাক হয়ে গেছে এবং সেন্টার লাইনে কনভার্ট হয়ে গেছে। আমি এটাকে বড় ছোট করতে পারি এই পয়েন্টটাকে ড্র্যাগ করে। তো আমি এখানে দুটো সার্কেল করব। আমি যে কোনো ধরনের পার্ট তৈরি করার সময় আমাকে আগে এটাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে এবং ভাবতে হবে যে আমি এটা কোন প্রসেসে করব, কোন কোন জিনিসগুলোকে আগে করব, তারপরেই এগোনোটা বুদ্ধিমানের কাজ। অ্যাটলিস্ট আমি যেভাবে করি। তো ফার্স্টে আমি দুটো সার্কেল ড্র করব। তো আমি এই সেন্টার লাইনের উপরেও দুটো সার্কেল ড্র করতে পারি, কিংবা বাইরেও করতে পারি। আমি বাইরে করে কি করে এটাকে করব, আমি একটা বাইরে করছি আর একটা ভেতরে করছি যে কোনো জায়গাতে। তো এটা বোঝানোর জন্য আমি করলাম, কারণ আপনাদেরকে কনস্ট্রেন্ট গুলো এখান থেকে আমি একটা দেখিয়ে দেবো কনস্ট্রেন্টটা কি করে ইউজ করতে হয়। তো আমার এখানে আমি যদি পার্টটাকে দেখি তো দেখবো এই যে সার্কুলার পার্টটা রয়েছে এটা একটা ওডি রয়েছে, একটা আইডি রয়েছে, ওডি 130, আইডি 75 ডায়ামিটার। তো 75 ডায়ামিটার আমি এটি, এবং দুটো সার্কেলই কনসেন্ট্রিক রয়েছে, কিন্তু এখানে এরকম ভাবে রয়েছে। তো এটাকে আমরা কি করে কনসেন্ট্রিক করব, আমি অ্যানোনিমাসলি যে কোনো সার্কেল ড্র করে সেটাকে কি করে ডিজায়ার্ড পজিশনে নিয়ে আসবো এবং কনস্ট্রেন্ট করব সেটা দেখতে পারবো। এখানে কোইন্সিডেন্ট কনস্ট্রেন্ট রয়েছে। এই কোইন্সিডেন্ট কনস্ট্রেন্টটাকে আমরা ক্লিক করে সার্কেলটা সেন্টারটাকে ক্লিক করে যদি লাইনটাতে সেন্টার লাইনটাতে ক্লিক করি তাহলে সার্কেলের সেন্টারটা এই লাইনটাতে কনস্ট্রেন্ট হয়ে গেল। কিন্তু নিচের সার্কেলটা যেহেতু আমি এই সেন্টার লাইনের উপরে ড্র করেছিলাম এটা অটোমেটিক্যালি এই কনস্ট্রেন্টটা নিয়ে নিয়েছে। তো নেক্সট হচ্ছে কি এই সার্কেলটা, এই দুটো সার্কেলকে আমরা কনসেন্ট্রিক করব। তো কনসেন্ট্রিক করার জন্য এখানে কনসেন্ট্রিক কনস্ট্রেন্ট রয়েছে। আপনারা কালারগুলো দেখলেই অনেকটাই বুঝতে পারবেন, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন, ডিপ্লোমা বা বিটেক, কিংবা পড়াশোনা কমপ্লিট করে চাকরি বাকরি করছেন। তো এই সিম্বলগুলো আমাদের কাছে খুবই চেনা। তো আমি কনসেন্ট্রিক কমান্ডটাকে সিলেক্ট করে এই সার্কেলটাকে এবং এই সার্কেলটাকে সিলেক্ট করলাম। ক্লিক করার পরেই এই দুটো সার্কেলই কনসেন্ট্রিক হয়ে গেল। এবার আমি ডাইমেনশন পুট করব। আমি স্কিপ বাটন প্রেস করে কমান্ডটা থেকে বেরোলাম, বেরিয়ে ডাইমেনশন দেবো আমি ফার্স্ট সার্কেলটাতে 130 ডায়ামিটার এবং সেকেন্ড সার্কেলটাতে 75, এবং এটার হাইট আছে, আপনারা যদি ড্রয়িংটা ভালো করে দেখেন তো সেটা আছে 220। তো এখানে আমি ডাইমেনশনটা দুটো ভাবে দিতে পারি। আমি যদি সার্কেলের সেন্টারের সাথে এই সেন্টারটাকে চুজ করি তাহলে দেখতে পাচ্ছি আমি রেডিয়ালি ডাইমেনশনটা দেওয়া আসছে, যেটা আমার ডিজায়ার্ড ডাইমেনশন 181। কিন্তু আমি যদি
এই পয়েন্টের সাথে এই লাইনটাকে সিলেক্ট করি, তাহলে আমি ডাইমেট্রিক্যালি ডাইমেনশনটা পাচ্ছি। তো এইটা যদি আমাকে দিতে হয় তাহলে 220 × 2 মানে ডাইমেট্রিক্যালি আমাকে ডাইমেনশনটাকে ইনপুট করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের ডাইমেনশনেরও দরকার পড়ে, তাই আমি আপনাকে দেখিয়ে দিলাম এটা ইজিয়েস্ট ওয়েতে কিভাবে আপনি করবেন। তো আমার যেহেতু এখানে রেডিয়ালি ডাইমেনশনটা দরকার, তো আমি এই পয়েন্টটাকে ক্লিক করে, সেন্টারটাকে ক্লিক করে 220 ইনপুট দেবো, দিয়ে আমার এই সার্কেলটা হলো। আমরা এই ফিনিশ স্কেচে গিয়ে ক্লিক করলে এটা স্কেচ থেকে বেরিয়ে 3D মডেলে চলে এসছে। তো এখানে আমরা এক্সট্রুড কমান্ডটাকে ইউজ করে এই ক্লোজ প্রোফাইলটাকে যদি চুজ করি, দেখাচ্ছে ক্লোজ প্রোফাইলটা সিলেক্ট হয়েছে এবং এটা একই দিকে এক্সট্রুড হয়েছে একটা নির্দিষ্ট দিকে, কিন্তু আমার অ্যাকচুয়ালি এরকম চাই না। আমি এটাকে চাইলে এটা ডিরেকশনটাকেও চেঞ্জ করতে পারি, এটাকে সিমেট্রিক করতে পারি এবং এটাকে বোথ সাইড অ্যাসিমেট্রিকও করতে পারি, মানে একদিকে সাপোজ 10 একদিকে 5। তো এটা আমি সিমেট্রিক আমার দরকার, 10 না আমার 50 চাই। তো 50 ইনপুট করলে এটা আমার 50টা হয়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে স্কেচটা ভিজিবল আছে। তো আমি এই প্লাস সাইনটার উপরে ক্লিক করলে স্কেচটাকে দেখাবে। স্কেচটার উপরে রাইট ক্লিক করে আমি এর ভিজিবিলিটিটাকে অন করতে পারি আর এর ভিজিবিলিটিটাকে হাইডও করতে পারি, ঠিক আছে। তো এবার আমরা এর প্লেন এক্সিট প্লেনটাকে ভিজিবল, এর ভিজিবিলিটিটা অন করে নিলাম। আমরা এই প্লেনটার উপরে রেক্ট্যাঙ্গেলটাকে ড্র করব। আমরা একবার ড্রয়িংটাকে দেখিনি, এই রেক্ট্যাঙ্গেলটাকে এবার আমরা ড্র করব। রেক্ট্যাঙ্গেলটা আছে 100 100 110 310 100। তো 3110 আমি এখানে একই রকম ভাবে দুটো লাইনকে সিলেক্ট করে সেন্টার লাইনে কনভার্ট করব। এবার আমরা সিমেট্রিক কমান্ডটাকে ইউজ করব। সিমেট্রিক কমান্ডটাকে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল, বিভিন্ন ধরনের রেক্ট্যাঙ্গেল আছে, আমরা এগুলোতে আস্তে আস্তে আসবো। এটা 2 পয়েন্ট রেক্ট্যাঙ্গেল, এটা 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেল, এটা 2 পয়েন্ট সেন্টার রেক্ট্যাঙ্গেল। তো আমরা ওগুলোতে পরে আসবো। আমরা ফার্স্টে এই সিম্পল রেক্ট্যাঙ্গেলটাতে আসবো। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেলটাকে সিমেট্রিক করব, both side symmetric with the center line, and again both side symmetric with the central line. এবার আমরা ডাইমেনশনটা দেবো, লেন্থ হচ্ছে 310 and width হচ্ছে 100। ফিনিশ করব, এটাকে এক্সট্রুড করব, এক্সট্রুড করব 14 মিলিমিটারে, 14 মিলিমিটার। এবার এখানে একটু ভালো করে লক্ষ্য করলে, যেহেতু আমি স্কেচটাকে আগে দেখেছি, তো এখানে এই যে টেপার্ড এবং একই সাথে ইনক্লাইন্ড যে পোর্শনটা আছে, এটা এই সার্কুলার ওডিটার সাথে ট্যানজেন্ট আছে। তো এই ট্যানজেন্টটা বানানোর জন্য আমরা কি করব, আমরা এটার আমাকে দুটো প্লেন ক্রিয়েট করতে হবে। তো প্লেনটা আমি কি করে ক্রিয়েট করবো আমি দেখে নিচ্ছি। আমি এই ফেসটাতে ড্র করব, একটা লাইন ড্র করব যেটা এই সার্কেলটার সাথে এই লাইনে এসে কোইনসাইড করবে। এটা কোইনসাইড করেনি, আমি কোইনসাইড কমান্ডটা করে কোইনসাইড করে দিলাম এবং এটা এখানে কোইনসাইড করে রয়েছে, কিন্তু এটা আমার ট্যানজেন্ট চাই, এই লাইনটা এই সার্কেলটার সাথে ট্যানজেন্ট। এবং এইটার ডাইমেনশন দেবো, এই পয়েন্টটার ডাইমেনশন দেবো 35। আমরা এর হাইটটা পেয়ে গেলাম, যেহেতু এটা সেন্টার থেকে একটু উপরে হবে ট্যানজেন্সিটা মেনটেন করার জন্য। তো আমরা এই পয়েন্টটা পেয়ে গেলাম। এই পয়েন্টটাতে এবার আমরা একটা স্ট্রেট লাইন ড্র করব। ফ্রন্ট ভিউটা ক্লিক করে এটা নর্মাল ভিউতে চেঞ্জ করে নিয়ে স্ট্রেট লাইন
লাইনটা স্ট্রেট হয়নি, ক্লিক করে আমি যদি দেখতে পারি এখানে ভার্টিক্যাল কনস্ট্রেন্টটা দিই তাহলে এটা স্ট্রেট লাইন হয়ে যাবে। আমি এই দুটো লাইনকেই কনস্ট্রাকশন লাইনে কনভার্ট করে নিলাম, ফিনিশ স্কেচ করলাম এবং আমি এখানে একটা প্লেন জেনারেট করব যেটা কিনা নর্মাল টু এ কার্ভ অ্যাট এ পয়েন্ট হবে। আমি এই কার্ভেটটাকে সিলেক্ট করলাম এবং এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, তাহলে এই প্লেনটা এই কার্ভটা এই পয়েন্টটাতে নর্মাল হবে। ঠিক আছে, আমরা এই প্লেনটাকে ড্র্যাগ করে যখন কার্সারটা এরকম অ্যারো সাইনে আসবে এটাকে ড্র্যাগ করে বড় করতে পারি, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এবার আবার এই প্লেনটাতে যাব, আমি এই স্কেচটাকে হাইড করে দিতে পারি, এটা আমার দরকার নেই। আমি প্লেনটাতে গিয়ে আবার ক্রিয়েট স্কেচ করব, এখানে যে কোনো প্লেন সিলেক্ট করলে আমার এই একটা ডায়লগ বক্স ওপেন হচ্ছে। এখানে দেখতে পাবো এডিট স্কেচ, এই স্কেচটাকে এডিট করতে চাইলে এডিট যেই 3Dতে যেই এক্সট্রুডটা করেছি এটাকে এডিট করতে চাইলে, শেয়ার স্কেচ করতে চাইলে, মেক স্কেচ ভিজিবল করতে চাইলে এবং ক্রিয়েট স্কেচ করতে চাইলে এই কমান্ডগুলো ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েট স্কেচ করব এই প্লেনটাতে, আমি দেখাবো আমি ওই ইনক্লাইন সারফেসটা কি করে জেনারেট করছি। তো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, যে রেক্ট্যাঙ্গেলটা ডাইমেনশন হবে এখান থেকে 35, এটা উইডথ হবে 65 এবং থিকনেস হবে 8 মিলিমিটার। দেখতে পাচ্ছি এটা একদিকে শিফট হয়ে গেছে। তো আমি এখানে লাইন অলরেডি ড্র করেছিলাম, এটাকে আমি সেন্টার লাইনে কনভার্ট করে সিমেট্রিক কমান্ডটা ইউজ করব, দিস টু লাইন সিমেট্রিক উইথ রেসপেক্ট টু দি সেন্টার লাইন। হয়ে গেছে, আমি ফিনিশ স্কেচ করব, দেন আমি আবার এই প্লেনটাতে সিলেক্ট করে ক্রিয়েট স্কেচ করব। আমি সেম সেন্টার লাইনে এখানে আবার একটা সেন্টার লাইন ড্র করব, এই সেন্টার লাইনটাকে আমি সেন্টার লাইন কনভার্ট করে আমি এখানে আর একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, যে রেক্ট্যাঙ্গেলটা রো উইডথ হবে 8 মিলিমিটার, থিকনেস হবে 8 মিলিমিটার, যেটা উইডথ হবে 36 এবং যেটা এই লাইনটার রেসপেক্টে সিমেট্রিকও হতে হবে। সিমেট্রিক এবং এর যে এই ফেসটা থাকবে এটা এই লাইনটার সাথে ট্যানজেন্টও হবে। ঠিক আছে, তো আমরা টপ ভিউ, আবার টপ ভিউতে চলে আসবো, নর্মাল টু টপ ভিউ। আমাদের এই লাইনটাকে এই সারফেসটার সাথে কোলিনিয়ার চাই, কোলিনিয়ার কমান্ডটা ইউজ করে দুটো লাইনকে সিলেক্ট করলে এটা কোলিনিয়ার হয়ে গেল। সরি, এটা এই লাইনটার সাথে কোলিনিয়ার হবে না, এটা আমরা এই স্কেচটাকে এডিট করে এডিট স্কেচ, এই স্কেচটাকে এডিট করে আমি যে কোনো স্কেচ এডিট করে সেটার উপরে রাইট ক্লিক করে এডিট স্কেচ করতে পারি। আমি যে লাইন দুটোকে ক্রিয়েট করেছিলাম আমি এই স্ট্রেট লাইনটাকে সেন্টার লাইনে কনভার্ট করে নিলাম, নিয়ে আমি এখানে স্কেচ করব, প্লেনটাকে সিলেক্ট করে ক্রিয়েট স্কেচ। আমি যেহেতু পয়েন্টটাকে সিলেক্ট করতে পারছি না, তাই আমি কনস্ট্রেন করতে পারছি না, আমি এখানে
এটা অটোমেটিক যে স্ন্যাপটা নেবে সেই পজিশনটাকে সিলেক্ট করে ভার্টিক্যাল লাইনটাকে ড্র করব এবং সাথে সাথে ভার্টিক্যাল লাইনটাকে সেন্টার লাইনে ক্লিক করে এটাকে ফিক্স করে নেবো যাতে এটা এখান থেকে মুভ না হয়। ওকে, দেন আমরা এখান থেকে আবার একটা হরাইজন্টাল লাইন ক্লিক করতে পারি। এবং আমরা সেন্টার লাইন কনভার্ট করে নিলাম। টপ ভিউটাকে নর্মাল ভিউ করে নিই আমরা এখানে একটা সেন্টার লাইন ক্রিয়েট করব, যেটাকে আমরা আবার সেন্টার লাইন ক্রিয়েট করব, কনভার্ট করব। আমরা এখানে একটা ছোট রেক্ট্যাঙ্গেল বানাবো, যে রেক্ট্যাঙ্গেলটার উইডথ হবে 36, থিকনেস হবে 8 মিলিমিটার। এবং এই লাইনটা অবশ্যই এই লাইনটার রেসপেক্টে কনসেন্ট্রিক হবে এবং এই সেন্টার লাইনটা এই ফেসটা থেকে 25 মিলিমিটার দূরে আছে। 50 ডাইমেনশন দিয়ে ডায়ামেট্রিক্যালি এটাই সেন্টার লাইনের সাথে কোইনসাইড করে যাবে। তো এবার কাজ হচ্ছে আমার ওই লাইনটাকে কনস্ট্রাকশন লাইনে কনভার্ট করে দিলাম। আমার এই লাইনটার সাথে এই ওডিটাকে কোলিনিয়ার হতে হবে। আমি কোলিনিয়ার কনস্ট্রেন্টটাকে সিলেক্ট করে এই লাইনটাকে সিলেক্ট করলাম, এতে করে এটা আমার এই যে এটা অ্যাকচুয়ালি প্রবলেমটা জেনারেট হচ্ছে কারণ এটা পুরোপুরি আমি যদি দেখি নর্মাল ভিউটাকে স্কেচটাকে এডিট করে বেরিয়ে গেলাম, আমি এটাকে নর্মাল ভিউ করে দেখছি, এটা পুরোপুরি এই সার্কেলটা হাফ সেন্টারে নেই। তো এই জিনিসটাকে ড্র করাটা মাথায় রেখে খুবই জরুরি পার্টটার অ্যাকুরেসির জন্য। তো আমরা দুটো রেক্ট্যাঙ্গেল পেয়েছি, এখানে একটা রেক্ট্যাঙ্গেল পেয়েছি যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, আর এখানে একটা রেক্ট্যাঙ্গেল পেয়েছি। তো এই রেক্ট্যাঙ্গেলটাকে দেখার জন্য আমরা একটা জিনিস করতে পারি, আমরা ইন্সপেক্টে গিয়ে সেকশন ভিউ ক্লিক করে যদি সেকশন করি, যাতে করে স্কেচটা আমাদের কাছে প্রপারলি ভিজিবল হয়। ডায়ালগ বক্সটা ওপেন হতে আমাকে প্লেন সিলেক্ট করতে বলছে, তো আমি প্লেনটা সিলেক্ট করলে এটা এই প্লেনের রেসপেক্টে ডিরেকশনটাকে আমি চেঞ্জ করতে পারবো। অ্যাপ্লাই করলে দেখতে পাচ্ছি এটার সেকশন হয়ে গেছে। ক্যান্সেল করলাম, আমি রেক্ট্যাঙ্গেলটাকে এবার দেখতে পাচ্ছি। আমি আবার 3D মডেলে গেলাম, আমি এবার লফট কমান্ডটাকে ইউজ করব। লফট কমান্ডটাকে ইউজ করে আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম এবং এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছি এটার মধ্যে লফট মানে ভ্যারিড ক্রস সেকশন, এটার আরো বিভিন্ন কন্ডিশন রয়েছে যেগুলো আমরা পরে দেখব। তো এটা লফট হয়ে গেছে। ওকে, আমরা বুঝতে পারছি যে এটা কেন জরুরি ছিল এই পয়েন্টটাকে বার করাটা। আমরা এখানে অ্যানালিসিসে গিয়ে রাইট ক্লিক করে অ্যানালিসিস ভিজিবিলিটিটাকে অফ করে দিলাম এবং দেখতে পাবো যে এটা এই লাইনটার সাথে পুরোপুরি ট্যানজেন্ট হয়ে গেছে। ওকে, নাও আমরা এই লফটটাকে মিরর করে দেবো। আমরা মিরর করার জন্য অবশ্যই মিরর কমান্ডটাকে আগে সিলেক্ট করতে পারি, কিংবা যেই অপারেশনটাকে আমরা মিরর করতে চাই সেটাকেও আগে সিলেক্ট করতে পারি। তো আমরা ফার্স্টে মিরর সিলেক্ট করলাম, আমাকে ফিচার সিলেক্ট করতে বলছে, আমি লফটটাকে সিলেক্ট করলাম। দেন এখানে আছে মিররিং প্লেন, আমরা এই আরোটাতে ক্লিক করে এটা সিলেক্ট করতে বলছে। আমরা মিররিং প্লেনটা এখান থেকে ওয়াইজেড প্লেনটাকে সিলেক্ট করলাম, ওকে করলাম, এটা মিরর হয়ে গেল। এবার যেহেতু আমার এই প্লেনগুলোকে দরকার নেই, রাইট ক্লিক করে ভিজিবিলিটিটাকে অফ করে দিলাম, এই প্লেনটারও ভিজিবিলিটিটা অফ করে দিলাম, ভিজিবিলিটি অফ করে দিলাম। এখানে আরো স্কেচ রয়েছে, স্কেচগুলোর ভিজিবিলিটি অফ করে দিলাম। আরো স্কেচ রয়েছে, স্কেচগুলোর ভিজিবিলিটি অফ করে দিলাম। ব্যাস,
এবার আমি দেখতে পাচ্ছি এই পার্টটা আমার কাছে রেডি হয়ে গেছে। নেক্সট আমি এক্স ওয়াই প্লেনটাকে আবার সিলেক্ট করে ক্রিয়েট স্কেচ করব। সার্কেল ড্র করলাম এই পয়েন্টটাতে টু দিস ডায়ামিটার। আমরা এই লাইনটাকে ফার্স্ট ড্র করলাম। আমরা ফার্স্টে এই লাইন দুটোকে প্রজেক্ট জিওমেট্রি এই লাইন দুটোকে আমরা প্রজেক্ট করে নিলাম। এই এজ দুটোকে ফ্রন্ট প্লেনে গিয়ে আমরা এই লাইনটাকে ড্র করলাম এবং এই সার্কেলটাকে ট্রিম করে দিলাম আপ টু দিস পার্ট অনলি। এবং এর যে এক্সট্রিম যে সার্কেলগুলো রয়েছে সেগুলোকে আমরা সিলেক্ট করে কনস্ট্রাকশন লাইন করে দিচ্ছি। ওকে, আমি দেখে নিই এটা ডাইমেনশনটা কত আছে, 65 রেডিয়াস। ওকে, আমরা ফিনিশ স্কেচ করব, এক্সট্রুড করব। প্রোফাইলটাকে সিলেক্ট করার আগে আমরা আরেকটা স্কেচ করব। এখানে স্কেচ করে এডিট স্কেচ। আমাদের অ্যাকচুয়ালি পুরো প্রোফাইলটা চাই না, তো আমাদের এখান থেকে যদি ড্রয়িংটা দেখে নিই, আমাদের এইখান থেকে এটা রয়েছে। তো এখান থেকে একটা লাইন ড্র করব এইভাবে এইভাবে। আমরা কনস্ট্যান্টগুলোকে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেব। প্যারালাল টু দিস, প্যারালাল টু দিস, দিস ইজ প্যারালাল টু দিস। ডাইমেনশনটা বটমের যেটা আছে সেটা 18 এবং ইনক্লাইনগুলো 25 করে। 25 এবং এটা 18, 25 এবং সার্কেলের এই নিচের পার্টটাও ট্রিম করে দেবো। ট্রিম করে দেওয়ার আমরা যে প্রোফাইলটা পেয়েছি, ফিনিশ স্কেচ করলে দেখতে পারবো একটা ক্লোজড প্রোফাইল পেয়েছি আমরা। আমরা এটাকে সিলেক্ট করবো, এক্সট্রুড করব, কিন্তু আমরা সিমেট্রিক এক্সট্রুড করব। এটা থিকনেসটা আমরা দেখবো 6 মিলিমিটার, 6 মিলিমিটার। আমরা ইনপুটে 6 মিলিমিটার দেবো এবং এটা সিমেট্রিক্যালি 6 মিলিমিটার ইনপুট হবে। আমরা এখানে আমাদের ডিজায়ার যে ফিলেটটা রয়েছে সেই ফিলেটটা ইউজ করবো। যদি এটা ড্রয়িংয়ে দেওয়া নেই, আমরা কিছুটা অ্যাজিউম করে নিয়ে সাপোজ 15 মিলিমিটার রেডিয়াস আমরা এখানে ফিলেট করে দেবো। অ্যাপ্লাই করতে পারি কিংবা ডাইরেক্ট ওকে করতে পারি। নেক্সট আমরা করব এটার উপরে ক্রিয়েট স্কেচ করব। এর যে দুটো বোল্ট ফিক্সিং যে এমবস মতো করা আছে সেটা ড্র করব। এটার ডাইমেনশন 36 এবং এটা লাইনটার সাথে ট্যানজেন্ট হবে এবং যেহেতু এখনো কনস্ট্রেন্ট হয়নি তাই এটাকে আমাদেরকে কনস্ট্রেন্ট করতে হবে। সেন্টার লাইনটা ড্র করে নিয়ে সেন্টার লাইন আমরা এইটাকে সেন্টার লাইনে সেটাকে কনস্ট্রেন্ট করে নেবো। দেন আমরা এইভাবে এটাকে ড্র করে ট্রিম করব, যেটা লাইন দুটোই আমার কাছে হরাইজন্টাল হবে এবং ট্যানজেন্ট হবে। ফলে এই ডাইমেনশনটা এটা থেকে আমরা একটু এটাকে এক্সটেন্ড করে রাখবো যাতে করে এখানে কোনো ধরনের গ্যাপ না ক্রিয়েট হয়। যখন এক্সট্রুড করবো আমরা বুঝতে পারবো। দেন আমরা ফিনিশ স্কেচ করে এক্সট্রুড
প্রোফাইলটাকে সিলেক্ট করলাম, এখানে আমাদের ডাইমেনশনটা কত হচ্ছে 12 মিলিমিটার। আমরা 12 মিলিমিটারে এটাকে এক্সট্রুড করব। এক্সট্রুড করে আমরা এই এক্সট্রুশনটাকে সেম ভাবে মিরর করব। মিররিং প্লেন সিলেক্ট করতে বলছি, মিররিং প্লেন সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে, জিনিসটা তৈরি হয়ে গেল। এবং এখানে আমরা হোল অ্যাড করবো, হোলে গিয়ে হোল কমান্ডটা ক্লিক করে যারা পুরনো কোনো ভার্সন ইউজ করছেন তারা দেখতে পাবেন এই ডায়লগ বক্সটা একটু অন্যরকম। যারা একদম লেটেস্ট ভার্সনটা ইউজ করছেন তাদের কাছে এই ডায়লগ বক্সটা ঠিক এরকমই আসবে। আমরা দেখতে পারবো যে এখানে সিম্পল হোল আছে, ক্লিয়ারেন্স হোল আছে, ট্যাপড হোল আছে, পেপার ট্যাপড হোল আছে। তো এখানে আমাদের সিম্পল হোল চাই, সিম্পল হোলে ক্লিক করে আমরা এখানে যে ডাইমেনশন, এটা থ্রু অল করতে পারি বা আপ টু কোনো সারফেস করতে পারি। তো এখানে আমাদের এটা থ্রু অল চাই, আমরা ডায়ামিটারটা এখানে ইনপুট দেবো। ডায়ামিটারটা আমাদের চাই 14, 14 আই থিঙ্ক, ডায়ামিটার 14, টু হোলস ডায়ামিটার 14, তো ডায়ামিটার 14 দেবো, দিয়ে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই কার্ভটাকে আমরা সিলেক্ট করে অটোমেটিক এইটার সাথে কনসেন্ট্রিক হয়ে যাবে থ্রু, আমরা এই কার্ভটাকে পেয়ে গেলাম। আমরা সেমভাবে এইটাকেই আবার এডিট ফিচার করতে পারি, এবং এডিট ফিচার করে অ্যাগেন আমরা যদি এই ফেসটাতে ক্লিক করি এবং এই কার্ভটাতে ক্লিক করি তো সেম এই হোলটা আবার জেনারেট হয়ে যাবে। লাস্ট যে ফিচারটা আছে, আমরা এই ফেসে আমাদেরকে কতগুলো ট্যাপ হোল ড্র করতে হবে, যার পিসিডি আছে 105, যে পিসিডি 105 12B, ফোন নাম্বার 6 ট্যাপ। তো 6 ট্যাপটাকে আমরা M6 কনসিডার করে নিয়ে করতে পারি। তো এটা 105 এবং it would be concentric to this circle, অ্যাঙ্গেল আমরা যদি 4টে হোল, তো এই অ্যাঙ্গেলটা এই হরিজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। আমরা এই সার্কেল এবং এই সার্কেল, এই দুটো সার্কেলকেই কনস্ট্রাকশনে কনভার্ট করব। ফিনিশ স্কেচ করে আমরা অ্যাগেন আবার হোল কমান্ডটা ক্লিক করলে এবার আমরা এখানে ট্যাপ হোল দেখতে পাচ্ছেন, ট্যাপ হোলটা ক্লিক করে আমরা এখানে এই ডায়লগ ব্লকটাতে থ্রেডের নিচে দেখতে পাচ্ছি এনএসআই ইউনিফাইড স্ক্রু থ্রেড রয়েছে। এবং আমরা বিভিন্ন প্রোফাইলের বিভিন্ন স্ট্যান্ডার্ডের বিএসপি না আইএসও না পাইপ থ্রেড নাকি মেট্রিক থ্রেড, ঠিক আছে, এইসব প্রোফাইলগুলো সিলেক্ট করতে পারবো। তো এখানে আমাদের আইএসও মেট্রিক প্রোফাইল যদি আমরা সিলেক্ট করি, আইএসও মেট্রিক প্রোফাইলের সাইজ 6 M61, এটাকে সিলেক্ট করব এবং এই পয়েন্টটাকে ক্লিক করব। কিন্তু এখানে আমার ডাইমেনশনটা দিতে হবে, এটা থ্রু অল করা আছে, তো আমাকে আপ টু ডিস্টেন্স পর্যন্ত চাই 12 ট্যাপ ডেপথ এবং সাপোজ ড্রিল ডেপথ 17। আমরা ওকে করলাম, ড্রিলটা পেয়ে গেলাম। নেক্সট আমরা কি করব, এই ড্রিলটাকে আমরা সার্কুলার প্যাটার্ন করব। আমরা একটা ড্রিল করেছি কিন্তু আমাদের 4টে চাই। তো সার্কুলার প্যাটার্নটাকে ক্লিক করে, সার্কুলার প্যাটার্নটাকে ক্লিক করার জন্য সার্কুলার প্যাটার্নটাতে আমরা দেখব, কমান্ডটা দেখে নিই একবার। সার্কুলার প্যাটার্নটাতে ক্লিক করার জন্য আমাদের ফিচার্সটাকে সিলেক্ট করতে বলছে, এই ফিচার্সটাকে সিলেক্ট করলাম। আমার এখানে রোটেশনাল অ্যাক্সিস চাইছে, তো এখানে আমার কোনো রোটেশনাল অ্যাক্সিস নেই, তো আমাকে আইদার স্কেচ করে করতে হবে কিংবা এখানে অ্যাক্সিসে গিয়ে এখানে অ্যাক্সিস কমান্ডটা ক্লিক করলে আমরা যে কোনো একটা সার্কেলকে ক্লিক করলে এখানে একটা অ্যাক্সিস অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তো দেন আমরা আবার গেলাম সার্কুলার অ্যারে, ফিচার সিলেক্ট করলাম, অ্যাক্সিস এটা দিলাম, নাম্বার অফ ফিচার 4 if you divided into 360 degree angle, ওকে। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে ড্রয়িংটা আমাদের কমপ্লিট হয়েছে। এবং আপনারা এবার আপনাদের ডিজায়ার অনুযায়ী সবকটা যেখানে যেখানে ফিলেট বা চ্যাম্পার দরকার সেখানে আপনারা ফিলেট করে দিয়ে দিতে পারেন। এবং সবসময় মনে রাখবেন ফিলেট যেগুলো পার্টের সবসময় লাস্টে ইউজ করতে হবে, বিভিন্ন কমপ্লেক্স জিওমেট্রির ক্ষেত্রে কিংবা সিম্পল হোক বা কমপ্লেক্স, সবার ক্ষেত্রে ফিলেটটাকে সবার শেষে ইউজ করতে হবে। যেহেতু এটা ড্রয়িংয়ে দেওয়া নেই তো আমি অ্যাজিউম করে নিচ্ছি এটা 2, রেডিয়াসটা 2। তো আমি জাস্ট এই লাইনগুলোকে সিলেক্ট করব এবং দেখতে পারবো যে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে।
আমরা একটা সাইডে ফিলেট করে সেটাকে মিররও করতে পারতাম, বোথ আর পসিবল। ফিলেট করে দিলাম, অ্যাপ্লাই করব। ওকে, এবার আমরা এটার ম্যাটেরিয়ালে গিয়ে এটার অটোডেস্ক ম্যাটেরিয়াল লাইব্রেরি, ইনভেন্টর ম্যাটেরিয়াল লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারি। সাপোজ এটা মাইল্ড স্টিলের, মাইল্ড স্টিল ইউজ করলাম। এটার কালারটাকে আমরা চুজ করতে পারি, কী কালার হবে। সাপোজ এই কালারটা আমরা দিলাম। তো এবং আমরা ভিউতে গিয়ে এটার ভিউ স্টাইলটাকেও চেঞ্জ করতে পারি। বেল স্টিক দেখতে পাচ্ছেন পার্টটার ভিউটা কীরকমভাবে চেঞ্জ হয়ে গেছে। আমরা অ্যাক্সেসটাকে হাইড করে দিই, হাইড করে ভিউ স্টাইলে গিয়ে শেডেড, শেডেড উইথ হিডেন এজ, শেডেড উইথ এজ যেটা আমাদের ফার্স্টে ছিল, শেডেড উইথ হিডেন এজ। আপনি পরে সবগুলো একবার করে চেক করে এক্সপেরিমেন্ট করে দেখে নিতে পারেন কী দাঁড়াচ্ছে। তো আমাদের পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এটাকে কন্ট্রোল এস কিংবা ফাইলে গিয়ে সেভ করব। পার্ট, সাপোজ পার্ট 2 নাম দিলাম আমি, এটা সেভ। তো আমাদের এই লেসনটা আজকে এখানেই শেষ হলো। তো আশা করি আপনাদের ভালো লেগেছে কী করে এডিটিংগুলো করতে হয়। এবং আপনার যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য, এবং যাতে পরবর্তী আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে এরকম আসতে পারি, তো তার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন আপডেট পান। এবং ভালো করে ইনভেন্টরের যেসব আরও নেক্সট লেসনগুলো থাকবে সেইগুলো দেখতে পান। তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন।